বাংলা বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। শুক্রবার সকালে সেই উত্তাপের কেন্দ্রে ছিল তারানগর। দীর্ঘদিনের অভিশাপ নদী ভাঙনের আতঙ্ক নিয়ে দিন কাটানো মানুষের পাশে দাঁড়িয়ে এদিন তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার আব্দুল আজিজ তার জোরদার প্রচার কর্মসূচি চালান। সকাল 10টা নাগাদ দলীয় সমর্থকদের নিয়ে তারানগরে প্রবেশ করেন তৃণমূল প্রার্থী। গঙ্গার ভাঙনে ভিটেমাটি হারানোর আশঙ্কায় থাকা পরিবারগুলোর সঙ্গে কথা বলার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। প্রচার চলাকালীন একটি পথসভায় ডাক্তার আব্দুল আজিজ ঘোষণা করেন, আমি জয়ী হলে আমার প্রথম ও প্রধান অগ্রাধিকার হবে নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা। মানুষের ভিটেমাটি রক্ষায় আমি শেষ পর্যন্ত লড়াই করব। উচ্ছ্বাসে মাতল তৃণমূল শিবির। এদিন প্রচারকে কেন্দ্র করে গোটা এলাকা উৎসবের চেহারা নেয়। ঢাকঢোলের শব্দ আর তৃণমূলের স্লোগানে মুখরিত হয়ে ওঠে তারানগরের অলিগলি। স্থানীয় বাসিন্দারা প্রার্থীকে হাতের কাছে পেয়ে নিজেদের সমস্যার কথা মন খুলে বলেন। প্রার্থীকে বরণ করে নিতে কোনো কার্পণ্য করেননি এলাকাবাসী। মালা পরানোর পাশাপাশি জায়গায় জায়গায় মিষ্টিমুখ করানোর ধুম পড়ে যায়। এদিন স্থানীয় বাসিন্দারা ভাঙন রোধের পাশাপাশি কর্মসংস্থান ও গ্রামীণ পরিকাঠামো নিয়ে একাধিক প্রশ্ন তোলেন। প্রতিটি প্রশ্নের উত্তরে ডাক্তার আজিজ অত্যন্ত ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে উন্নয়নের প্রতিশ্রুতি দেন। এলাকার বয়স্ক মানুষদের আশীর্বাদ নিতেও দেখা যায় তাকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে লালগোলার বিধানসভার নদী ভাঙন একটি অত্যন্ত সংবেদনশীল ইস্যু। তারানগরের মতো ভাঙনপ্রবণ এলাকায় ডাক্তার আজিজের এই ব্যক্তিগত সংযোগ আসন্ন 2026-এর নির্বাচনে তৃণমূলের পালে বাড়তি হাওয়া দিতে পারে। এখন দেখার এই প্রতিশ্রুতির ফসল ইভিএম বাক্সে কতটা প্রতিফলিত হয়। আমরা সবাই আছি কিরকম সারা পাচ্ছেন সাধারণ মানুষ, কি বলছে রাস্তায়? দেখুন, আজকে মূলত যে উদ্দেশ্য নিয়ে আমি এসেছিলাম এখানে, সেটা ভোট প্রচারের থেকে বেশি বলতে পারেন আমি এখানের মানুষ, তারানগরের মানুষের আরো কাছে থেকে আমি এর আগেও এসেছি, আবারও এসেছি যে তারা আগে যেরকম দেখে গেছিলাম এখন কি পরিস্থিতিটা আছে দেখার জন্য, যে তারা কতটা কষ্টের মধ্যে আছে বা তারা কি সুবিধা পেয়েছে, কি কি এখনো পায়নি, সেগুলো আমরা আজকে দেখার জন্যই মূলত আসা এখানে। আমরা দেখলাম, তাদের সঙ্গে কথা বললাম, তাদের অবস্থা এখনো সবার অবস্থা ভালো নেই, এখনো বেশ কিছু বাড়ি ঘর তৈরি করতে বাকি আছে। আমরা তাদেরকে আশ্বস্ত করলাম এবং আগামী দিনে যাতে তারা বাড়ি পায় এবং বিভিন্ন সুযোগ সুবিধা যাতে পায় তারা, সেই ব্যবস্থা আমরা করব আর কি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এসআইআর নিয়েও আমি মূলত যেটা করতে চাইছি এখন হচ্ছে যে মানুষকে সচেতন করতে চাইছি এসআইআর এর বিষয়টা নিয়ে, কিভাবে তারা এইখান থেকে উদ্ধার পাবে, কিভাবে তারা মুক্তি পাবে, কি করতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে, সেই ব্যাপারগুলো তাদেরকে বোঝাচ্ছি, তাদেরকে আশ্বস্ত করছি। কেন কি নির্বাচন কমিশন খুব লিমিটেড টাইম দিচ্ছে, দ্রুত সবকিছু করার চেষ্টা করছে। যদিও আমরা চেষ্টা করছি যাতে ওই দিন টাইমের মধ্যে সমস্ত কিছু প্রসেস কমপ্লিট করা যায়। আমাদের সবসময় মোটো আগে ভোটার পরে ভোট, তাই ভোটারের পাশে আমরা সবসময় আছি। যারা নাম বাদ গেছে সেই সমস্ত ভোটাররাও তো আপনার কাছে আবেদন করছে, বলছে একটু ভোটের ব্যবস্থাটা করছে, সেই ক্ষেত্রে আপনি কি বলছেন? দেখুন, বিষয়টা হচ্ছে যে রাজ্য সরকারের বা আমার হাতে ভোট ওঠানোর বিষয়টা নেই, আমরা এটা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের হাতেই আছে। তো আমরা যে প্রসেসগুলো আছে, যেভাবে ভোট ওঠানো যায় সে প্রসেসগুলো আমরা মেনটেন করছি। সেগুলো আইনি সহযোগিতা মানে আমি প্রত্যেকটা অঞ্চলে আমরা লয়ার টিম ডিপ্লয় করেছি, তারা বিভিন্ন অঞ্চলে যাচ্ছে, কি করতে হবে কি করতে হবে না সে বিষয়গুলো নিয়ে তারা মানুষকে সচেতন করছে এবং সহযোগিতা করছে। পাশাপাশি বিভিন্ন অঞ্চলে যারা শিক্ষিত ছেলে রয়েছে, যারা ইন্টারনেট জানে, তাদের মাধ্যমে ফর্ম ফিল আপ এবং বাকি কাজগুলো করা হচ্ছে। আশীর্বাদ করছে সব, তারা তো খুব ভালোবাসা দিচ্ছে, দোয়া করছে। দিন রাত রাস্তায় বেরোচ্ছেন, খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে ডাক্তার বাবু? খাচ্ছি মোটামুটি, আমার ডায়েট খুব লিমিটেড, আমি ওইরকম একটু এলোমেলো হচ্ছে, বাট এখন আমি ভেবেই নিয়েছি যে অন্তত মানুষের কথাটা আমাকে শুনতে হবে, পুরো লালগোলার কথা, মানুষের কথা। কেন কি আমি তাদের হয়ে লড়াই করতে যাচ্ছি আগামী দিনে, ফলে তাদের কোথায় কি সুযোগ সুবিধার প্রয়োজন আছে, তাদের কি অসুবিধার মধ্যে আছে সেটা জানাটা আমার খুব জরুরি। তাই জন্য তাদের সঙ্গে আমি একদম ম্যান টু ম্যান আমি করছি আর কি, ইন্টারাকশন করছি।